একটি শিক্ষণীয় সুন্দর গল্প। এক গ্রামে এক বৃদ্ধ জ্ঞানী মানুষ বাস করতেন। সেই গ্রামের মানুষেরা এক অপরের বিপদে এগিয়ে আসতো না। গ্রামের মানুষের এই মানসিকতা পরিবর্তন করার জন্য জ্ঞানী লোকটি একটি অভিনব সিদ্ধান্ত নিলেন। তিনি গ্রামের বাজারের ঠিক মাঝখানে একটা বিশাল বড় মাটির খালি পাত্র রাখলেন। এরপর তিনি গ্রামে ঘোষণা করে দিলেন যে আমাদের গ্রামে একটা বড় উৎসব হতে যাচ্ছে। এই উৎসবে আনন্দের অংশ হিসাবে আজ রাতে গ্রামের প্রতিটি বাড়ি থেকে প্রত্যেকে যেন ঠিক এক কাপ করে খাঁটি মধু এনে এই বড় পাত্রটিতে ঢেলে দিয়ে যায়। আগামীকাল সকালে আমরা সবাই মিলে এই মধু দিয়ে উৎসবের মিষ্টি তৈরি করব। গ্রামের এক অতি চালাক লোক ভাবল, গ্রামের শত শত মানুষ তো পাত্রে দামি মধু ঢালবে, আমি যদি মধুর পরিবর্তে রাতের অন্ধকারে এক কাপ সাধারণ চিনি মিশ্রিত পানি ঢেলে দিয়ে আসি, তবে তো কেউ টের পাবে না। এত মধুর মাঝে এক কাপ পানি কিছুই বোঝা যাবে না। লোকটি তার পরিকল্পনা মতো পাত্রে এক কাপ পানি ঢেলে দিয়ে ঘরে ফিরে গেল। পরের দিন সকালে গ্রামের সবাই যখন উৎসবের মিষ্টি তৈরির জন্য সে পাত্রটির কাছে জড়ো হলো, তখন পাত্রের ঢাকনা খুলতেই সবার চোখ কপালে উঠল। পাত্রটি খাঁটি মধুতে নয়, বরঞ্চ সম্পূর্ণ পাতলা পানিতে ভর্তি হয়ে আছে। আসলে সে চালাক লোকটির মতো গ্রামের প্রতিটি মানুষই নিজের অজান্তে ঠিক একই জিনিস ভেবেছিল। প্রত্যেকে ভেবেছিল বাকি সবাই তো দামি মধুই দেবে, আমি একা এক কাপ পানি দিলে কি আর এমন ক্ষতি হবে। ফলাফলস্বরূপ পাত্রটিতে এক ফোঁটা মধু পড়েনি এবং উৎসবটি নষ্ট হয়ে গেল। একটি সুন্দর সমাজ বা পরিবার গড়ে তুলতে সবার সমান অবদান দরকার। আমরা যখন ভাবি আমি একা ফাঁকি দিলে কি হবে, তখন মূলত পুরো সমাজটাই পিছিয়ে পড়ে। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করাই প্রকৃত নাগরিক ও মানবিক কর্তব্য।